সম্প্রতি আপনাদের এই যে ব্যাটারি অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করে দিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে দেখেন, এর আগে একবার আমি আন্দোলনে নিজেই ছিলাম, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম 2021 সালে। তারপরে আন্দোলনে দাবি দেওয়া মেনে নিয়েছিল, মানে এরপরে এই 24 সাল পর্যন্ত আমরা ছিলাম ভালো। হঠাৎ বলে আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন এখানে যে এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যারা চালায়, এরা ফ্রিতে চালাচ্ছে না, আর কারো দয়াও চালাইতেছে না। এরা দেখেন যে জায়গায় বিদ্যুতে চার্জ দিতেছে, ওখানে বিদ্যুৎ বিল দিতেছে। কিন্তু বিদ্যুৎ বিল দিলে এখানে তো সরকার লাভ করতেছে। কারণ এটা তো অবৈধ। অবহিত আমি পরে আসতেছি। পরে আপনি দেখেন এই যে প্রত্যেক মাসে 1000 টাকা, কোনো জায়গায় 2000 টাকা চাঁদা নেয় মাসে। চাঁদাগুলো কেনে সরকারি গভর্নমেন্ট। সরকারি গভর্নমেন্ট নিয়ে যদি তাদেরকে মানে আমাদেরকে চালানোর ব্যবস্থা করে দেয় তো আমাদের কোনো প্রশ্নই ছিল না। কিন্তু টাকা তো আমার থেকে নিচ্ছে, আমরা তো মানে ফ্রিতে করতেছি। তারপর আসেন অবহিত বলছেন আপনি। অবহিত কীভাবে হলো? যেখান থেকে এই মালগুলো সম্পূর্ণ ইনপুট হয় চায়না থেকে। তো চায়না থেকে যে জায়গা থেকে মালটা আসে, ওখান থেকে সরকার কোটি কোটি টাকা ভ্যাট ট্যাক্স পাইতেছে। তো ওই জায়গা থেকে যদি সরকার বৈধভাবে ভ্যাট ট্যাক্স নিতে পারতেছে, তাহলে আমাদের কাছে আসার পরে আমরা তো লোন বা বিভিন্ন কিস্তি বাধা নিয়ে এইগুলো গাড়িগুলো আমরা কড়াই করি চালাই, পরিবারের সংসারে হাল ধরার জন্য, 2 মুঠা ভাত পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য। কিন্তু আমাদের এটা অবৈধ। আপনারা চাঁদাগুলো দেন কাকে? চাঁদাগুলো দেন কাকে বলতে ভাই, কথা বলতে গেলে তো অনেক কিছু। তারপর আমি একদম ভয় পাই না বললেই চলে, ছোটোবেলার থেকে এগুলো সবাই পায়। যারা পলিটিক্যাল রাজনৈতিক দলের নেতা আছে এরা পায়, তারপরে কিছু কিছু শ্রেণীর লোক আছে এরা পায়, এবং প্রশাসনও পায়। প্রশাসন না পাইলে প্রশাসন ছাড়া কীভাবে একটা দেশ চলে? প্রশাসনের ছত্রছায়ায় এটি হয়। তার মানে তো এই অন্যায়ের সাথে আপনারা জড়িত। আপনি কি স্বীকার করেন যে আপনারা এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চালিয়ে অন্যায়? এটা অবহিত যদি কেউ বলে তাহলে আমি তাকে বলবো এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ এটা কীভাবে অবহিত হয়? এটা দ্বারা কোনো সমাজ মানে কোনো ক্ষতি হয় না, কোনো বায়ু দূষণ হয় না। তাছাড়া আপনি দেখবেন আর কিছু বছর গেলে এদেশে মানে ওই যে কী বলে গ্যাস বা ডিজেল এগুলো জ্বালানি বন্ধ হয়ে এই ব্যাটারির উপরেই নির্ভর করবে। সামনে এরকম দিন আসবে। তো আপনারা যদি এগুলো বেশি সমস্যা আপনারা মোটিফাই করে লেটেস্ট কিছু বের করে তাদেরকে দেন, নয়তো বা কিছুদিন সময় দেন। এর আগে তো এগুলো বন্ধ করে দেওয়া একদমই ঠিক না, যুক্তিও না। আপনারা যখন রিক্সা চালান, অনেকেই বলে থাকে যে আপনারা আশপাশে কি আছে সেটা খেয়াল না করে নিজের আপন গতিতে রিক্সা চালান। এখানে আরেকটা বিষয় আছে, যদি এই একটা বিষয় করতে পারেন, অভিজ্ঞ ড্রাইভার বা এদের লাইসেন্সের ব্যবস্থা করেন, সামান্য টাকায় লাইসেন্সের ব্যবস্থা করেন বা প্রশিক্ষণের ব্যবস্থা করেন। যারা প্রাপ্তবয়স্ক এদেরকেই গাড়ি দেন, যারা মানে পারে না, মানে একদম বাচ্চা পোলাপাইনও চালায়, এদের কারণে বেশি সমস্যা হয়। এগুলো বন্ধ করেন। আচ্ছা, যদি ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ হয়ে যায়, আপনারা কি করবেন বা আপনি কি করবেন? এই ব্যাটারি চালিত রিক্সা যদি বন্ধ হয় তো মনে করেন যে এক কথা হয়েছে আমার না খাই মারা যাইতেইব, আর 2 নম্বর হয়তো বাঁচতে হইলে যুদ্ধ করে বাঁচতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, ছাড়া তো উপায় নেই। কার সাথে যুদ্ধ করবেন? এই যে দেশের আইন শৃঙ্খলা বা প্রশাসনের সাথে, সরকারের সাথে যুদ্ধ করা বলতে কি আমরা আন্দোলন সংগ্রাম। না খাই মরাছে কি, যখন আপনার পিছনে ওয়ালে পিঠ ঠেকে যাবে তখন আপনি বাঁচার জন্য সামনে যে আছে কি আছে ওটা আপনি দেখবেন না।